আমরা যদি টোটাল বাজেটটা নিয়ে পর্যবেক্ষণ করে দেখি, তো আমরা সেটাকে বলবো যে এই সংকট কালে অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য এখানে বিভিন্ন খাতে টাচ করা হয়েছে এবং এটাকে যথাযথভাবেই এই জায়গাটা অ্যাড্রেস করা হয়েছে, যাতে অর্থনীতিটাকে মানে চলমান করা যায়, পুনরুদ্ধার করা যায়, যে স্থবির অর্থনীতিটাকে। এটা একটা দিক, ভালো দিক। এবং আমরা আমাদের দিক থেকে যদি বলি যে আমাদের যেমন ধরেন নন বন্ডের প্রতিষ্ঠানগুলিকে বিদেশ থেকে র মেটেরিয়ালস আমদানির সুযোগ দেওয়া হয়েছে। এতে কিন্তু আমাদের রপ্তানি খাতটা প্রাধান্য পাবে এবং রপ্তানি বাড়ার একটা সুযোগ হবে। তারপরে ধরেন সেখানে আপনার যে পলিসিটা যেটা করা হয়েছে, যে পলিসিগুলি এবার করা হয়েছে, যেটা দীর্ঘদিনে আমাদের দাবি ছিল, পলিসিটাকে যেন অন্তত কমপক্ষে 5 বছরের জন্য এটাকে স্থিতিতে রাখা হয়, সেটা এবার নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আপনার বন্ডে এবং কাস্টমসের নানা জায়গায় কিছু কিছু সংস্কার করা হয়েছে, যেই জায়গাগুলি আমরা দীর্ঘদিন বলে আসছিলাম। তো সবকিছু মিলিয়ে আমরা এই বাজেটটাকে আমরা বলেছি সন্তোষজনক। আমরা বিকেবি থেকে আমি একটা বিবৃতি পাঠিয়েছি এবং সেটাকে আমরা সন্তোষজনক বলে উল্লেখ করেছি, যদিও কিছু কিছু জায়গায়, যেমন ধরেন আপনার যেটা প্রথমে যেটা আমি বলছিলাম আর যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার মধ্যে যদি ট্যাক্স নেটের আওতাটা বাড়ানো না যায়, তাহলে এটা হবে না। আপনার 1,20,00,000 লোকের বোধহয় টিম বর্তমানে আছে, বাট রিটার্ন দাখিল করে মাত্র 32 লক্ষ লোক, অর্থাৎ এই 32 লাখ লোকের উপরেই কিন্তু এই রাজস্ব আহরণের টার্গেট। তো সেই ক্ষেত্রে যদি ট্যাক্স নেটের আওতা না বাড়ে, তাহলে এটা এই রাজস্ব আহরণ কখনোই মানে না। হাতেম ভাই এখানে একটা প্রশ্ন না রাখলেই নয়, সেটা হচ্ছে যে এনবিআর যে ট্যাক্স করদাতার যে সংখ্যা বাড়ানোর চেষ্টা যে করেনি তা না, নিশ্চয়ই সেটা আমি বা আজকে যারা সম্মানিত আলোচক আপনারা আছেন সবাই আমরা দেখেছি, কিন্তু সেটা বাড়াতে গিয়ে এনবিআরও কিন্তু বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর কাছে নানা আক্রমণের শিকার হয়েছেন, কোড আনকোড, বা একটা অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এই ধরনের বাস্তবতায় এনবিআর এর করণীয় কি আছে? না, এখানে আমি যেটা মনে করি, আমি যদি একদম খুব মানে বলতে চাই যে অন্তত আমরা গার্মেন্টস সেক্টরে আমরা কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আমাদেরকে বাধ্যতামূলক ভাবেই ট্যাক্সটা দিতে হয় এবং আমরা দিয়েছি। কিন্তু অন্যান্য অনেক খাত রয়েছে, যে সমস্ত খাতকে ট্যাক্স নেটের আওতায় আনা যায়নি বা আনা হয়নি, এইটাকে এবার জোর দিতে হবে। এবং এটাও আমি বলেছি যে অন্তত যত টিনধারী লোক আছে প্রত্যেকের যদি বাধ্যতামূলক ভাবে রিটার্ন দাখিল করার ব্যবস্থা করা হয়, এবং সেটা অবশ্যই অনলাইনে, ওই ট্যাক্স অফিসে গিয়ে নয়। কারণ ট্যাক্স অফিসে যাওয়ার ক্ষেত্রে মানুষের একটা ভীতি কাজ করে এবং সমস্যাটা ওখানেই তৈরি হয়। তো সেই জায়গাটাতে যদি মানুষকে যদি নিশ্চয়তা দেওয়া হয়, অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবে এবং মিনিমাম সেখানে প্রত্যেকের একটা ট্যাক্স মানে বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা মিনিমাম, সেটা হয়তো 500 টাকা হইতে পারে, 1000 টাকা রিটার্ন দাখিল করবে, এই টাকাটা দিই, তাহলে কিন্তু এখানে সবাই ট্যাক্স নেটের আওতায় আসবে। এরপরে সেখানে যে ধরেন, যেটা আমি এনবিআর চেয়ারম্যান মহোদয়কে শুনলাম যে উনি বলছিলেন যে বাড়িওয়ালারা প্রপারলি ট্যাক্স দেয় না, এরকম গ্রামীণ অর্থনীতিতে এখন দেখবেন বহু মানুষ আছে ভালো ইনকাম করে, কিন্তু তারা কিন্তু ট্যাক্স নেটের মধ্যে নেই। এই জায়গাগুলিকে নিশ্চিত করতে হবে, এই জায়গাগুলো নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি যেই জায়গাটাকে আমরা মনে করি, যেটা ওই যে মনজিদ ভাই যেটা বলছিলেন যে ওই যে ব্যবসায়ীদেরকে না মানে একটা দিলে পরে কোর্টে গিয়ে মামলা করে ওটাকে থামিয়ে দেয়। তো এই যে থামিয়ে দেয়, হ্যাঁ এটা ঠিক থামিয়ে দেয়, কিন্তু থামিয়ে দেয় কখন? যখন আমরা মনে করি এটা আমাদের প্রতি ইনজাস্টিস বা অন্যায় করা হয়েছে। সেখানে আপনি আমার বিগত সময়ে বক্তব্যগুলি শুনেছেন কিনা জানি না, যেমন আমাদের কাছ থেকে এআইটি কাটা হইতো, সেই এআইটি যখন রিটার্নের ব্যবস্থা থাকে না, সেই এআইটি যখন সমন্বয়ের ব্যবস্থা থাকে না, ক্যারি ফরওয়ার্ড থাকে না, তখন এবং যদি আমাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স রেট আমার 12%, এটা একটা বুলশিট ছাড়া আর কিছুই না।